মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমামে হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমামে হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমামে হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হুসাইন শহীদ Likey بسم الله الرحمن الرحيم حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا الله
illallah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allahu 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 Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allah 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 वसल्लम। अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह। अल्लाह पाक सुब्हानहु व तआला दरबारे पाके बेहद शुक्र। रब्बुल आलमीन আমাদেরকে আরবি বৎসরের শুরুর মাস ঐতিহাসিক মুহররমুল হারামের এই পবিত্র চাঁদে अंजुमाने आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम उद्योगे एलाकाबासी सकलेर पक्ष थेके अत्र हजरत हुसैन शाह रहमतुल्लाह अलैहि जामे मस्जिदे पवित्र खतम जिकिर मिलाद व दुआर महफिल एवं शाहादते करबलार महफिल आयोजन करार एवं अल्लाह पाक अत्र महफिले आमादेरके हाजिर उपस्थित हওয়ার तौफिक दिएছেন। प्रत्येके उच्चस्वरे बोली अल्हम्दुलिल्लाह। साथे आमी उपस्थित हजरात उलमाए किराम विशेषत बाटियारिया स्टेशन नयाबाड़ी तुफाराली सरांग जामे मस्जिदेर सम्मानित पेश इमाम व खतीबे मुकर्रम विशिष्ट आलेम दीन वाइज शीरी बया अजीज़ ग्रामी हज़रत हाज मौलाना मोहम्मद निज़ामुद्दीन अनवारी ज़ीदा इल्मुहु व शरफुहु व क़द्रुहु एवं अपरापर उलमाए किराम उपस्थित मुरब्बियान एज़ाम ब्रादान इस्लाम हमें आपनादेर सकले शुक्रिया आदाय करছি। अल्लाह पाक सुब्हानहु व तआला
মেহরবানি করে যেন আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই নুরানি মাহফিল কবুল আর মঞ্জুর করেন, আমিন। আমরা আমাদের প্রত্যেকের হায়াতের বাজেট থেকে একটা বছর শেষ করেছি। এক বছর আমাদের হায়াত ফুরিয়ে গেছে। নতুন আরেকটা বছরে আমরা পদার্পণ করেছি। আমাদের নতুন বছর হিসাবে যেন আমাদের জীবনে পরিবর্তন আসে। গত বছর এবং এর আগের বছরও অনেকটা আমাদের জন্য বড় অস্বস্তিকর, আতঙ্কিত, অশান্তির মধ্যে যেন গিয়েছে। নতুন বছরটা যেন আমাদের জন্য সুন্দর হয়, স্বস্তির হয়, নিরাপদ হয়। শান্তির, উন্নতির হয়, গুনাহ পাপাচার মুক্ত হয়। ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির ব্যবস্থার হয়। আল্লাহ পাক যেন সেভাবে আমাদেরকে নতুন বছরটা নসিব করেন, আমিন। আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত হায়াতের ঘাটতি হতে আছে। হতে হতেই পুরো একটা বছর হয়ে গেল। আমরা পুরো এক বছরের জন্য কবরের দিকে, মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেছে। সেই হিসেবে কিন্তু আমাদের জীবনের মধ্যেও পরিবর্তন আসা চায়। আমরা পরিবর্তন চাচ্ছি, শান্তি উন্নতি চাচ্ছি, আমরা আমার নিরাপত্তা চাচ্ছি, উন্নতি, তরক্কি, কামিয়াবি, সফলতা কামনা করছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, বান্দার জীবনে পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি অতক্ষণ পর্যন্ত কোনো জাতি গোষ্ঠীকে পরিবর্তন করি না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, নিশ্চয় আমি আল্লাহ পরিবর্তন করি না কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেদেরকে শুধরিয়ে না নেয়, পরিবর্তন না করে, ততক্ষণ তাদের ভাগ্য আমি পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আগে আমাদেরকে আমরা যেরকম ছিলাম সেরকম থেকে যাব, আবার ভাগ্যের পরিবর্তন চাইব, এটা বৃথা চেষ্টা, অরণ্য রোদন, এটা অসম্ভব। কোরআনে আল্লাহ তাআলা থিওরি দিচ্ছেন। আল্লাহ বলছেন, পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তন করো। তোমার ভাগ্যের পরিবর্তন চাইলে, অবস্থার পরিবর্তন চাইলে, জিল্লতি থেকে যদি ইজ্জত চাও, লাঞ্ছনা থেকে যদি সম্মান চাও, অবনতি থেকে যদি উন্নতি চাও, অস্বস্তি থেকে যদি স্বস্তি চাও, অশান্তি থেকে যদি শান্তি পেতে চাও, জীবনে পরিবর্তন আনো। আগে নিজেকে পরিবর্তন করো।
মিথ্যা বলা, যে বলছে সে মিথ্যার মধ্যে রয়ে গেছে। অন্যায় যে করতেছে সে অন্যায় করার মধ্যে আছে। অবিচার, জোর জুলুম, অত্যাচারকারী এগুলা করার মধ্যেই আছে। বিভিন্ন নাফরমানির কাজের যে লিপ্ত, সে নাফরমানির কাজের মধ্যে লিপ্তই আছে। আল্লাহ এবং রসুল বিরোধী কার্যকলাপ, ইসলাম এবং শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তি সেই কাজের মধ্যে লিপ্ত আছে। আর যদি ইমাম সাহেব, খতিব সাহেব, পীর বুজুর্গ, আলেম উলামা এদেরকে দিয়ে দোয়া করাইতে থাকে যে আমাদের ভাগ্য পরিবর্তন করে দাও, হ্যাঁ, আমাদের জীবন আদর্শ, আমাদের উন্নতি দাও, তরক্কি দাও, শান্তি দাও, এটা দোয়া করানো হবে, যে প্রতিফলন, দোয়ার প্রতিফলন হবে না, এটা সুফল পাওয়া যাবে না। এগুলা পরিবর্তন করতে হলে আগে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি ছাড়তে হবে। বেহায়াপনা, পাপাচার, অশ্লীলতা, গুনাহ নাফরমানি পরিহার করতে হবে। অতীতে যে ভুল করেছি সেই ভুলগুলা আগামীতে যেন আর না হয় সে ব্যাপারে সতর্ক হতে হবে। এবং সওয়াব, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টিজনক কাজ এগুলাকে বৃদ্ধি করতে হবে, বাড়িয়ে করতে হবে। পুরো একটা বছর পরিবর্তন হয়ে গেল, আমার নবী তো বলছেন 1 বছর নয়, এটা হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন, যার 2টা দিন এক ধরনের যায়, 2টা দিন একই ধরনের অতিবাহিত হবে, সে ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত। কথাটা মনে বুঝে আসে নাই। নবী, আল্লাহর পেয়ারা নবী ইরশাদ করছেন যে যার 2টা দিন একই রকম অতিবাহিত হবে, তার মানে 2 দিনে কোনো পরিবর্তন আসবে না। গতকাল আর আজকের দিনে যদি পরিবর্তন না আসে সে ক্ষতিগ্রস্ত। কেন? গতকালের চেয়ে আজকে মৃত্যুর দিকে সে বেশি ধাবিত হয়েছে, কবরের দিকে, পরকালের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। তাই গতকালের চেয়ে আজকের নেকামল বেশি হতে হবে। গতকাল করেছেন গুনাহ, এগুলা আজকে আর করতে পারবে না, এগুলো আজকে পরিহার করতে হবে। ভুল যেগুলা গতকাল করেছি সেগুলা যেন আজকে না হয়, এবং সওয়াব বা নেক আমল গতকাল যা করেছি তার থেকে যেন আজকে বেশি হয়। এই ধরনের যদি ব্যতিক্রম না হয়, পরিবর্তন না আসে, নবী বলছেন সে ক্ষতিগ্রস্ত। সে কি? ক্ষতিগ্রস্ত। 2 দিনের মধ্যে পরিবর্তন না হলে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে 2 সপ্তাহের মধ্যে পরিবর্তন কত দূর হতে হবে, 2 মাসে কত পরিবর্তন হওয়া লাগবে, আর 2 বছরের মধ্যে কত ব্যাপক পরিবর্তন জীবনে আসতে হবে, ঠিক কিনা? সেই পরিবর্তন যদি না আসে, আমাদের ভাগ্য ললাটেরও পরিবর্তন, অবস্থারও কোনো পরিবর্তন হবে না। তাই আমাদের পরিবর্তন এটা অনেকটা আমাদের হাতে। আমরা নিজেরা পরিবর্তন হলেই আল্লাহর দয়া হবে, আল্লাহর রহমত হবে, আল্লাহর অনুগ্রহ পেয়ে আমরা ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের জীবনে পরিবর্তন দান করবেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করবেন। ব্রাদার ইসলাম, মুহররমুল হারাম এটা আরবি বছরের নতুন মাস, সূচনার মাস। সৃষ্টির শুরু থেকেই এই মাস বড় দামি, বড় গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা যুগে যুগে কালে কালে এই মাস উদযাপিত হয়ে আসছে। এই মাসের বিশেষ করে আশুরার দিনকে প্রত্যেকে মর্যাদা দিয়ে আসছেন। সুবহানাল্লাহ। যদিও বা বর্তমানে মুসলমান বিভিন্ন ফিতনা ফাসাদে বাতিলদের খপ্পরে পড়ে দুনিয়ার দিকে
বেশি বেশি আকৃষ্ট হওয়ার কারণে অনেকটা এগুলা ভুলেই গেছে। হয়তো অনেক মুসলমান এমন আছে, অগণিত মুসলমান এমনও পাওয়া যাবে মুহররমের মাস যাচ্ছে যে সেটাও জানে না। আছে না এরকম? এবছর আশুরার দিনটা 10 মুহররম, গতকাল গিয়েছে কি বারে? জুমাবারে। আশুরার দিন জুমাবার, এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ। হাদিসে পাকে আসছে, আল্লাহ নবী ইরশাদ করছেন, এমনিতেই বছরে যে কোনো জুমাবার আসলেই আল্লাহর মুকাররব ফেরেশতারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যান। জুমাবারের আগমনে ওনারা অনেকটা আতঙ্কিত হয়ে যান। কেন? যেহেতু জুমাবারটা বড় গুরুত্বপূর্ণ, তো গুরুত্বপূর্ণ, কিয়ামত কায়েম হবে জুমাবারে। কিয়ামত কখন হবে এটা আল্লাহ না জানাইলে কেউ জানে না। আল্লাহ না জানাইলে, তবে আল্লাহ জানাইলে জানবে কিনা? জি, এইটা অদৃশ্যের জ্ঞান। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, আমি আল্লাহ গায়বের ইলম কাউকে দান করি না, কাউকে জানাই না। কিন্তু এত দূরে কথা শেষ নয়, এত দূরে কথা বাতিলরা এই এত দূর পড়বে যে এর আগে, এর পরেরটা আর পড়বে না, এর পরেরটা আর ইল্লা মানি জিতাবা মির রুসুলি। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, আমি আমার রসুলদের মধ্যে যাকে আমার মনোনীত হয় তাকে আমি আমার গায়েবের ভান্ডার ওনার জন্য মুক্ত করে দিই, ওনাকে জানিয়ে দিই। তো এইভাবে আল্লাহ জানিয়েছেন। শুধু আমাদের নবী নয়, আল্লাহ অনেক নবীগণকেও, অন্যান্য নবীদেরকেও গায়বের ইলম দিয়েছেন, যাকে যতদূর দিয়েছেন। আর আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সকল নবীদেরও নবী আমাদের নবী, সকল নবীদের সরদার আমাদের নবী, সকল নবীদের ইমাম আমাদের নবী, ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন, এটা আমাদের নবী। আলহামদুলিল্লাহ। যার কারণে আল্লাহ পাক আমার নবীকে যাবতীয় গায়বের ভান্ডার, অদৃশ্য জ্ঞান আমার নবীর জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আউয়াল আখির যাবতীয় সব কিছুর ইলম জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন আমাদের নবী। এটা কি নবীর উম্মতের খুশির কথা না বেজার হওয়ার কথা? হ্যাঁ, উম্মত হলে কি খুশি হবে এই কথাতে, না বেজার হবে? আচ্ছা, কেউ যদি এটার উপর আপত্তি করে কি বোঝা যাবে? যে আপত্তি করলো তাকে কি প্রমাণ হবে? সে উম্মত নয়, দুশ্মন। সে উম্মত নয়, সে কি? উম্মত হলে তো খুশি হবে, বেজার হলে সেটা উম্মত হতে পারে না, সেটা দুশ্মন হবে। যে সেটা কি হবে? যে এখানে কথা প্রসঙ্গে একটু আরেকটা কথাও বলি। কে জান্নাতি কে জাহান্নামী এগুলা নির্ধারণ হয়ে গেছে। এগুলা কি হয়ে গেছে? নির্ধারণ হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে, তালিকা হয়ে গেছে। এবং আমার নবী সমস্ত জান্নাতীকেও চিনেন, জানেন, সমস্ত জাহান্নামীকেও চিনেন, জানেন। এগুলা হাদিসে পাক ওদের চোখে এই সমস্ত হাদিসগুলা দেখে না। এটা মিশকাত শরীফের মধ্যে হাদিস বিদ্যমান। আল্লাহর পেয়ারা নবী হুজুরে পাক সাহেবে লাউলাক সৈয়দ আফলাক আলাইহি আফদালুস সালাওয়াত ওয়া তাসলিমাত, সাহাবী বলতেছেন, একদিন আল্লাহর নবীর নূরানি ডান হাতে দেখতে পাচ্ছি একটা কিতাব, বাম হাতে হাত মোবারকে দেখতে পাচ্ছি আর একটা কিতাব। দুইটা কিতাব নিয়ে আল্লাহর নবী বাহির হয়েছেন। আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি?
তখন আল্লাহ নবী বলছেন, আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছ এটা জান্নাত, সমস্ত জান্নাতীদের তালিকা, সমস্ত জান্নাতীদের তালিকা। এখানে সমস্ত জান্নাতীদের নাম, তাদের বাবার নাম, তাদের গোত্রের নাম, বংশের নাম পর্যন্ত লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আমার বাম হাতে যে কিতাব দেখছো এটা সকল জাহান্নামীর তালিকা। জাহান্নামী যত, প্রত্যেকের নাম, তার বাবার নাম, তার গোষ্ঠীর নাম সহ এখানে কি আছে? লিপিবদ্ধ আছে। এটা জান্নাতীদের তালিকা, এটা জাহান্নামীদের তালিকা। আমার নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানিয়ে দিয়েছেন। এটা তো বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক আসছে, একদিন আমার নবী ফজরের নামাজের পর মিম্বার শরীফে তশরিফ রেখে বয়ান আরম্ভ করছেন। কি বয়ান করছেন? মিন আউয়ালিদ দুনিয়া, সৃষ্টির সূচনা থেকে বয়ান শুরু করছেন। যে সৃষ্টির সূচনা থেকে বয়ান শুরু করছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী বয়ান করতে 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 জোহরের টাইম হয়ে গেল। ফজর থেকে কিসের টাইম হলো? জোহরের টাইম যখন হয়েছে, আল্লাহ নবী মিম্বার শরীফ থেকে নেমে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে পুনরায় মিম্বার শরীফে আরোহণ করলেন, তশরিফ রাখলেন। আবার যেখানে বয়ান স্টপ করেছেন সেখান থেকে বয়ান শুরু করেছেন। জোহরের পর বয়ান করতে করতে আসরের টাইম হয়ে গেছে। আসরের টাইমে আল্লাহ নবী আবার মিম্বার শরীফ থেকে নেমে নামাজ আদায় করলেন। আসরের পর বয়ান আবার শুরু করলেন। বলে যে এই বয়ান করতে করতে আমার নবী এতদূর বয়ান করেছেন, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে তা নয়, যা কিছু হবে তা নয়, কিয়ামত কায়েম হওয়া, বিচার আচার হওয়া, সব কিছুর পর বয়ান করতে করতে আমার নবী বয়ান করতে করতে এতদূর করেছেন যে সকল জান্নাতি জান্নাতে প্রবেশ করেছেন, সকল জাহান্নামী জাহান্নামে প্রবেশ করেছেন। আগাগোড়া আমার নবী বয়ান করে দিয়েছেন। বরকতুল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই আমরা বলি, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईदो करीब, गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह। শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সব কিছু আল্লাহ যাকে জানিয়েছেন ইনি আমাদের নবী। এগুলা এরকম মনে করবেন না যে এগুলা উর্দু শেয়ার হুজুররা ইচ্ছা মতো বানিয়েছে, নয়। উর্দুতে বললেও, শেয়ার আকারে বললেও এগুলা কোরআন হাদিসের অনুবাদ। এগুলা কি কোরআন? কেউ হয়তো বলবেন, হুজুর আপনি তো বলছেন কোরআন হাদিস থেকে, আবার কোরআনের কথা বলছেন। হ্যাঁ, কোরআনও আছে। আমার নবীকে যে আল্লাহ পাক সব কিছু জানিয়েছেন কোথায় আছে? কোরআনে আছে। তবে কোরআনে দেখার জন্য তো চোখ লাগবে। কি লাগবে? চোখ লাগবে। অন্ধ যদি না দেখে কারো কিছু করার আছে? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে আমার প্রিয় নবী, আমি আল্লাহর মহান অনুগ্রহ আপনার উপর, ফজলে আজিম আপনার উপর, আমার মহান অনুগ্রহ আপনার উপর হওয়ার কারণে আপনার অজানা কিছু রাখি নাই। আপনার অজানা যা ছিল সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। কে জানাচ্ছেন? আল্লাহ জানাচ্ছেন, আমার নবী জানতেছেন। আল্লাহ জানাচ্ছেন, আমার নবী জানতেছেন। আল্লাহ কতদূর জানিয়েছেন, কি কি জানিয়েছেন? আল্লাহ বলেন এখানে কি কিও নাই, কত দূরও নাই, যা আছে সব। নবী কি জেনেছেন, কি জানতেছেন? যা আছে সব।
আল্লাহ জানাচ্ছেন, নবী জানতেছেন, মোল্লা বসে হিসাব করতেছে, মোল্লা বসে হিসাব করতেছে। আল্লাহ বলে তুই কি হিসাব করবি, আমি তো বেলা হিসাব জানিয়েছি। আর শয়তানের বাচ্চা এখনো বলতেছে নবী আলিফ বা তাও জানতো না। এগুলা কি মানুষের জন্ম না শয়তানের জন্ম? এদের মায়ের কাছে এদের বাবা যায় নাই, কে গেছিল? যে শয়তান গেছে। শয়তানের জন্ম হলে, শয়তানের সন্তান হলে, শয়তানের পুত্র হলে সেই ধরনের কথা নবী শানে বলতে পারে, ঠিক কিনা? কোন বিধর্মী বলেছে এ পর্যন্ত? বরং বিশ্বের জ্ঞানী বিজ্ঞানী, বড় গুণী বিজ্ঞানী তালিকা করলে, বিধর্মীরা করলেও 1 নম্বরে যাকে স্থান দিতে হয়নি আমাদের নবী, ঠিক কিনা? 500 জনের তালিকা করছে, ওখানে 1 নম্বরে কে? 100 জনের তালিকা করছে, সেখানে 1 নম্বরে আমাদের নবী। আর নবীর উম্মত দাবি করে মোল্লা সেজে, ইসলামী স্কলার সেজে, বক্তা সেজে সে বলছে আলিফ বা তাও নবী জানতেন না, ওয়াহেদ ইসনান সালাসা 1 2 3ও নবী জানতেন না। এত বড় শয়তান আর হতে পারে? এগুলাই তো বড় বড় দজ্জাল, এই যুগের দজ্জাল এগুলারই, ঠিক কিনা? তো নবী সবকিছু, নবীকে আল্লাহ জানিয়েছেন, নবী সবকিছু জানেন। আল্লাহর জানানোতে নবী জানেন। আল্লাহর জানাটা আল্লাহর সত্তাগত। আল্লাহকে কেউ জানাইতে হয় না। আল্লাহটা জাতি, আল্লাহটা কি? হ্যাঁ, আমার নবীটা আল্লাহ প্রদত্ত, এটাকে বলা হয় আতাই। এটা আল্লাহ জানিয়েছেন, আমার নবী জানেন। যে আল্লাহকে কেউ জানাতে হয় না, আল্লাহ নিজ থেকে জানেন। বুঝাচ্ছে? তাই বেশ কম আছে না? নাই, বেশ কম আছে। আল্লাহটা হলো কি? জাতি, সত্তাগত। আমার নবীটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আমার নবীটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। কেউ এ পর্যন্ত কি বলেছে নবী নিজ থেকে জানেন? আমরা বলছি? কোরআন বলছে? নবী বলছেন? নবী বলেন নাই আমি নিজ থেকে জানি, নবী বলছেন আমাকে আমার আল্লাহ জানিয়েছেন। জানানোর পদ্ধতি কি সেটাও কোরআনে আছে, কথা বেড়ে যাবে, হাদিসে পাকে সেগুলো বয়ান হয়েছে। তো যাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমার নবীকে গায়েবের আলম আল্লাহ জানিয়েছেন, যার কারণে আমার নবী গায়েব, অদৃশ্য জ্ঞানের অধিকারী। আমার নবী অদৃশ্য জ্ঞানের অধিকারী। এবং আল্লাহ বলছেন আমি তো আমার নবীকে যা গায়েবের আলম জানিয়ে দিয়েছি, এগুলা আর কাউকে জানান না জানান এটা আমার নবীর এখতিয়ার। এটা আমার নবীর, না জানাইলেও কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ আবার বলছেন যে আমার নবী তো এত এত সখী, আমার নবী কৃপণ নন, যার কারণে আমার নবী গায়েবের আলমগুলাও গোপন করেন না, এগুলো জগৎকে জানিয়ে দেন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন ওমা হুয়া আলাল গাইবে বেদানিন, ওমা হুয়া আলাল গাইবে বেদানিন। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। কোথা থেকে? সন্দেহ করলে ইমান থাকবে? আর কারো যদি হ্যাডাম থাকে কোরআন নিয়ে আসবে রে আমার সামনে, কি বলেন? হ্যাঁ, আল্লাহ বলছেন আমার নবী গায়েবের সংবাদ দেওয়ার মধ্যে কৃপণতা করেন না, কৃপণ নন। আমার নবীকে আমি জানিয়েছি, আমার নবী অন্যকেও জানিয়ে দিয়েছেন। এই জন্য কিয়ামত কখন হবে এটা গায়েবের এলম, কিন্তু এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আমার আল্লাহ যাকে জানান উনি জানেন, আমার নবীকে জানিয়েছেন, আমার নবী জানেন এবং আমার নবী জানিয়েও দিয়েছেন। সেই জন্য আমার নবী হাদিসে পাকে বলেছেন কিয়ামত হবে তো মুহররমের 10 তারিখ। হ্যাঁ, তাহলে তারিখও পাওয়া গেছে না, মাসও, এবং বারও বলে দিয়েছেন আমার নবী বার হবেন শুক্রবার, জুমাবার। বুঝাচ্ছে? টাইমও বলে দিয়েছেন, মাগরিবের টাইম। কোন টাইম? এটা যে আবার দেখেন, কেউ মনে করবেন হুজুর কালকে তো 10 মুহররম জুমাবাদ ছিল, কিয়ামত তো হয় নাই। এইটা এই নয় যে
10 তারিখ 10 মুহররম জুমাবার হলে কিয়ামত হয়ে যেতে হবে সেরকম নয়। কিয়ামত যখন হবে ওই দিন ওই সময়ে কিন্তু 10 মুহররম জুমাবারেই হবে, বুঝাচ্ছে? তো এই কারণে জুমাবার আসলে সবাই আতঙ্কিত হয়ে যায়। কিন্তু এই 10 মুহররম জুমাবার হওয়ার পরও কি আমাদের অনেক ভাইদের খবর ছিল? এত বড় মুহররমের মাস যাচ্ছে, আশুরার দিন গিয়েছে, বেখবরে আছে। মাস মুহররম যাচ্ছে, আশুরার দিন যাচ্ছে, এই খবরও নাই যে অনেক মুসলমান আছে না নাই? এমনি শুধু নামে মাত্র মুসলমান, নামাজ কালামের দাঁত ধারে না, দিন ধর্মের তোয়াক্কা করে না, সরাসরিয়তের কোনো পরোয়া নাই, যেমন ইচ্ছা তেমন করে চলছে। এই জাতির কোনো দিন পরিবর্তন হবে? এদের কোনো দিন ভাগ্যের পরিবর্তন আসবে? তো আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনের পরিবর্তন যদি চাই, নিজের চলা চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে, সব কিছুর মধ্যে পরিবর্তন আনতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। কথা প্রসঙ্গে একটা কথা যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে জান্নাতি নির্ধারিত হয়ে গেছে, তালিকা হয়ে গেছে, জাহান্নামীরও কি হয়ে গেছে? তালিকা হয়ে গেছে। এটার দলিল তো আমি দিলাম। এটার দলিল আরও অনেক হাদিস শরীফ আছে, একটা দুইটা নয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আদম আলাইহিস সালামকে বানানোর পর জান্নাতীদেরকেও বাহির করে ওনাকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ, জাহান্নামীদেরকে বানিয়েও বাহির করে দেখিয়ে দিয়েছেন। তাই জান্নাতি যারা, জাহান্নামী যারা, পার্থক্য আছে না নাই? একজন জান্নাতি যে তার কাছে নবীর তারিফ ভালো লাগবে, জান্নাতির কাছে কার তারিফ ভালো লাগবে? নবীর গুণাগুণ ভালো লাগবে, নবীর তারিফ প্রশংসা ভালো লাগবে, নবীর দরুদ সালাম ভালো লাগবে, নামাজ কালাম ভালো লাগবে, জিকির আসকার ভালো লাগবে, কোরআনের তিলাওয়াত ভালো লাগবে, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে ভালো লাগবে, ওলি আল্লাহদের তারিফ প্রশংসা তার কাছে ভালো লাগবে। ইমাম আলী মাকাম সৈয়দুস শুহাদা শহীদ দশতে কারবালা সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাগুণ তারিফ প্রশংসা তার কাছে খুব শান্তি লাগবে, ভালো লাগবে। এটা জান্নাতীর পরিচয়। এটা কিসের পরিচয়? আর যে জাহান্নামী তার কাছে নবীর তারিফ ভালো লাগবে না, নবীর তারিফ করলে গা জ্বলবে। আছে না এরকম? নবীর গুণাগুণের কথা বললে বলে যে দেখো কতদূর বাড়িয়ে ফেলতেছে, হ্যাঁ, শিরিক করতেছে, নবীকে আল্লাহর সাথে মিলিয়ে ফেলতেছে, নবীকে আল্লাহর বরাবর করে ফেলতেছে। তাহলে বোঝা যায় তারা আল্লাহর একটা সীমা নির্ধারণ করে ফেলেছে। আল্লাহর কি কোনো সীমা আছে? আল্লাহ কি সসীম না অসীম? হ্যাঁ, তো তোমরা যে বলছো নবীকে আল্লাহ সমান করে ফেলছে, তাহলে তো নিশ্চয় আল্লাহর একটা সীমা আছে। আমরা অতদূর তুললে আল্লাহর বরাবর হয়ে যায়। হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন যালিক। এরা নবীর শানে বেয়াদবি করতে গিয়ে আল্লাহর অবমাননা করে, আল্লাহর শানে কি করে? অবমাননা করে, আল্লাহর তাওহীন করে। আমি একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জেনে রাখবেন, যারাই ওলির শানে বেয়াদবি করে, যারা নবী ওলির সম্মান হাঁটু করতে চায়, তারা পক্ষান্তরে আল্লাহর সম্মানকে হাঁটু করে, আল্লাহরই তাওহীন করে। নবী ওলির সম্মান বললে আল্লাহর তাওহীন হয় না, আল্লাহর সম্মানের বুলন্দি প্রকাশ পায়। যে নবীর শান যদি এই হয়ে থাকে, ওলির শান যদি এই হয়ে থাকে, নবীর শান কি হবে? আর নবীর শান যদি এই হয়ে থাকে, তাহলে খুদ আল্লাহর শান কি হতে পারে? তাই আমরা নবী ওলির শান বলার মাধ্যমে আল্লাহর শানের বুলন্দি, রিফাতে শানকে প্রকাশ করি। আর যারা নবী ওলির শানকে হাঁটু করতে চায়, তারা আল্লাহর শানকে কি করে? ইনকার করে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এরা নবী ওলির সাথে দুশমনি করতে গিয়ে কার সাথে দুশমনি করে? আল্লাহর সাথে লড়াই করে, যুদ্ধ করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আমার কোনো ওলির সাথে দুশমনি রাখলে
তার সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করি। এটা কে বলছেন? তো পক্ষান্তরে যারা জাহান্নামী তাদের কাছে নবীর তারিফ ভালো, নবীর দরুদ সালাম, মিলাদ কিয়াম ভালো লাগবে না। সাহাবাই কেরামের সম্মান বললে, সিদ্দিক আকবরের আলোচনা করলে গা জ্বলবে। জি, আহলে বাইত রসুল পাক পঞ্জতনের তারিফ করলে, সোহাদায়ে কারবালার প্রশংসা তাদের কাছে ভালো লাগবে না। গৌসে আজম জিলানি, খাজা আজমির, গরিব নওয়াজ, এইভাবে হজরতে হাজত রওয়া মুশকিল কুশা শাহ সুফি হুসেন শাহ রহমতুল্লাহ আলাই, খাজা কালু শাহ রহমতুল্লাহ আলাই, গৌসে আজম মশরিকি হজরত কেবলা শাহ আহমদুল্লাহ ভণ্ডারী রহমতুল্লাহ আলাই, গাজীউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলা আল কাদিনী রহমতুল্লাহ আলাই, হজরত আল্লামা শাহজানি শাহ রহমতুল্লাহ আলাই, হজরত মুহাদ্দিস সফি রহমান হাশমি রহমতুল্লাহ আলাই, সুলতানুল ওয়াজিন আল্লামা শাহ হাসনুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাই, ইমাম আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই, আমিন মিল্লাত ফকিহ বাঙ্গাল আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই, হজরতে রুহুল আমিন শাহ রহমতুল্লাহ আলাই। এভাবে যত আল্লাহর ওলি আল্লাহ আছেন, এদের তারিফ প্রশংসা তাদের কি লাগবে না? ভালো লাগবে না। এদের তারিফ করলে, প্রশংসা করলে, নাম নিলেও এদের খারাপ লাগবে। কেন? কেন? এটা তার পরিচয়, তার ঠিকানা তো জাহান্নামে। তার কাছে কি জান্নাতি লোকদেরকে ভালো লাগবে? জান্নাতি লোকদের ভালো লাগবে যারা জান্নাতি তাদের, আর জাহান্নামী লোকদেরকে ভালো মনে করবে, তাদের তারিফ মুখ দিয়ে বাইর হবে, তাদের প্রশংসা করবে কে? যে জাহান্নামী সে, যদিও সে পীর হয়, যদিও সে এখন এরকম পীরও বাইর হয়েছে না যে এই পীরের জবানে এজিদের তারিফ। কার তারিফ? কার তারিফ? বর্তমান সরমনের পীর সাহেব। আমি তো বলবো, কারো যদি এজিদের কুসন্তান, এজিদের কুসন্তান দেখতে মনে চায়, তাহলে ওই পীরকে যেন দেখে, ওই পীরকে যেন দেখে যে এজিদের তারিফ করে। কেমন নির্লজ্জের মতো এই ধরনের মাসে ১৫০০ বছর পরে এসেও এজিদের তারিফে প্রশংসায় পঞ্চমুখ। কি সুন্দর বলছে হজরত ইয়েজিদ রাদিয়াল্লাহু তাআলা। হাফেজে কোরআন ছিলেন, ১০০ রাকাত রাত্রিবেলায় নফল নামাজ পড়তেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন, নিয়মিত রোজা রাখতেন। হাই হাই হাই, এদের মুখে ইমাম হুসেনের তারিফ বের না হয় না কেন? কিন্তু এদের ইমাম হুসেন তো জান্নাতীদের সর্দার। তো ইমাম হুসেনের তারিফ কে করবে? যারা জান্নাতি তারাই করবে, যারা জান্নাতি তারাই করবে। শেখ মুজিবুর রহমানের তারিফ কে করবে? যারা আওয়ামী লীগ তারাই তো করবে, ঠিক কিনা? জিয়া রহমানের তারিফ যারা বিএনপি তারাই করবে। হ্যাঁ, তো যে জাহান্নামী সে কি ইমাম হুসেনের তারিফ করবে? যে জাহান্নামী সে এজিদেরই তারিফ করবে, সে এজিদেরই প্রশংসা করবে। এজিদের মতো লম্পট, শরাবি, মদদি, জুয়াটি, বেনামাজি, শরীয়ত নিয়ে, দিন ধর্ম নিয়ে তাণ্ডবকারী, এর তারিফ যার মুখ দিয়ে বাহির হয়, সে নিজেরই পরিচয় দিচ্ছে যে সে কোথাকার। এখনো সময় আছে যারা ওই সমস্ত পীরের সাথে সম্পর্ক, সুযোগ আছে এখনো দুনিয়ায় থাকতে, তাড়াতাড়ি তওবা করে সঠিক পীরের হাতে বায়াত হন। ওই পীরকে তালাক দিন। সময়ে বউকে তালাক দিতে হয়, সময় পীরকেও তালাক দিতে হয়। হ্যাঁ, পীর যদি জাহান্নামী হয়, সে পীর ধরে বসে থাকলে হবে? পীরের সাথে সেও কোথায় যাবে? হযরতে নিজামুদ্দিন সুলতানুল মাশায়েখ হযরতে নিজামুদ্দিন মেহবুব এলাহি
আলাইহি রহমা ও রিদওয়ান থেকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, কেউ পীর ধরল, কাউকে পীর হিসেবে গ্রহণ করেছে, কিন্তু দেখতে পাচ্ছে তার পীর সঠিক না, পীরের আমল আকিদা শুদ্ধ না, পীরের থেকে কোনো ফয়েজ বরকত লাভ হচ্ছে না, তখন সে কি পীর পরিবর্তন করতে পারবে? পীর পাল্টাইতে পারবে? তখন উনি এত সুন্দর উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। ওনাদের এলমের কি পরিমাণ এলম ওনাদের ছিল, আল্লাহ ওনাদেরকে কি জ্ঞান দান করেছেন। উনি উত্তর করছেন যে একজন মানুষ এমন কোনো জায়গায় গিয়েছে যেখানে ক্যাবলা কোন দিকে সেটা জানা নেই, সেটা ক্যাবলা কোন দিকে সেটা জানা নেই, সে জিজ্ঞাসা করার মতো কাউকে পায় না, যার কারণে নিজে একটা গবেষণা করে একটা দিক নির্ধারণ করে সেদিকেই নামাজ শুরু করেছে। যেমন কি এখন আমরা জানি আমাদের ক্যাবলা এদিকে না, পশ্চিম দিকে। এখন কোনো জায়গায় গিয়েছেন, আপনি এই দিকেই ঠিক করতে পারছেন না, এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে নির্ধারণ করতে পারছেন না। হয়তো রাত্রিবেলায় গিয়ে কোনো জায়গায় পৌঁছেছেন, বিশেষ করে সফরের মধ্যে এরকম হয়ে থাকে, ইন্ডিয়ার মধ্যে আমারও অনেক সময় এরকম হয়ে গেছে। গতবার লাস্ট সফর যেটা ছিল আমার, সেটা তো কলকাতাতে এসে আমি ফ্লাইটে জয়পুর থেকে কলকাতা এসেছি, ফজরের নামাজের সময় সমস্যায় পড়ে গেছি, ক্যাবলা নির্ধারণ করতে পারছি না। তো এখন ওখানে তো অধিকাংশ বিধর্মী, জিজ্ঞাসা করলে হয়তো উল্টাও বলে দিতে পারে, তাও তো সন্দেহ। তো একটা মুসলমান কাউকে দেখছি কিনা চিন্তা করতেছি। তো এরকম কোনো সমস্যা যখন হয়, তখন নিয়ম হচ্ছে নিজের তাহারি করে, গবেষণা করে, যেদিকে মনে সায় সেদিকে নামাজ শুরু করবে। তো হযরতে নিজামুদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ উত্তর করছেন যে কেউ ক্যাবলা নির্ধারণ করেছে নিজের জ্ঞানে এইদিকে, কোন দিকে, এটা দক্ষিণ না উত্তর দিকে, উত্তর দিকে। এখন পরবর্তীতে নামাজরত অবস্থায় জানতে পারলো, কেউ এসে দেখলো যে এই বন্দাটা তো উত্তর দিকে নামাজ পড়ছে, এদিকে তো ক্যাবলা নয়, ক্যাবলা তো ওইদিকে। ওই বন্দাকে যখন বললো যে ভাই ক্যাবলা ওইদিকে নয়, আপনার ক্যাবলা এদিকে, তখন নিয়ম কি, এটা মশলা জেনে রাখবেন, সাথে সাথে নামাজের মধ্যেই ক্যাবলা দিকে ফিরে যাবে। ওই ক্যাবলা ওইটা ছেড়ে যেটা সত্যিকার ক্যাবলা সেদিকেই ফিরে যাবে। এটা নামাজের মধ্যেই করতে হবে, তবে ওইদিকে যে নামাজ পড়েছে সেটা আবার পুনরায় পড়তে হবে না। বুঝেছে? এই মশলাগুলো জানা রাখবেন। তো মাহবুব এলাহি রহমতুল্লাহ বলছেন, সে ক্যাবলা মনে করেছে ভিন্ন দিকে, সঠিক ক্যাবলা যখন জানছে তখন ওইটা ছেড়ে সঠিকটার দিকে তাকে ফিরে আসতে হবে, ওয়াজিব। ঠিক তদ্রূপ কেউ বাতিল ফির ধরে থাকলে তাড়াতাড়ি ওই ফির ছেড়ে হক ফিরের কাছে আসাও ওয়াজিব, তাকে ফিরে আসতে হবে, ওইটা ছেড়ে দিতে হবে। বুঝে আসছে? এই জন্য একজন জান্নাতি লোক সে আরেকজন জান্নাতি লোকের সাথে সম্পর্ক রাখবে, একজন ভালো মানুষ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবে। একজন বাতিলের কাছে বাতিল বক্তা ভালো লাগবে, যে সুন্নির ওয়াজ ভালো লাগবে, এটা তার ভিতরের রূপ, এটা তার ভিতরের কি রূপ, সমস্যা। বুঝে আসছে? এই জন্য যে দিকের কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে ফিরে যায়। এই আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী বন্ড শয়তান, সে প্রথমে নিজেকে সুন্নি দেখাইছে না, নিজেকে সুন্নি দাবি করেছে, সুন্নির কথা বলেছে, কিন্তু আসলে তো ভিতরে কি মুনাফেক, ভিতরে মুনাফেক। সেই জন্য ঘুরে গাড়েই শেষ পর্যন্ত সুর ওদিকে পাল্টে গেছে। এখন দেখা গেল ওই বাবু মারা গেছে, যে সে কেন জানাজা আসছে না, হ্যাঁ জানাজা এসে গেছে, এখানে
ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ ইন্তেকাল করছেন, খবর নিয়েছে। শেরে মিল্লাত হুজুর আল্লামা মুফতি উবাইদুল হক নঈমী রহমতুল্লাহ ইন্তেকাল করছেন, খবর নিয়েছে, সুবার্তা দিয়েছে। কিন্তু ওইটাতে দূর থেকে এসে হাজিরও হয়ে গেছে। কেন? ওই যায় যে যেদিকে তার সম্পর্কও এদিকের হবে। এখন আমাদের এখানে অনেকের কাছে আব্বাসীকে বড় মৌলানা মনে হয়, আছে না? হতে না, আব্বাসী তো খুব ভালো হয়, করে ভালো হতা হয়, বহুত বড় আলেম, বহুত বড় জ্ঞানী। এটা কার কাছে ভালো লাগবে? যে তাকে, যার ভিতরে তার মতো নেফাকত আছে, তার কাছেই আব্বাসীকে ভালো লাগবে, ঠিক কিনা? আমার কথা এগুলা আমার কথা নয়, এগুলা কোরআন হাদিসের কথা। কেউ আমার উপর রাগ করবেন না। কিতাবের মধ্যে আসছে সৈয়দনা হযরতে মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা একটা নতুন জায়গায় তশরিফ নিয়ে গেছেন। এটা নজফ হবে বা অন্যত্র কোথাও। ওখানে মানুষরা ওনার অপেক্ষামান ছিল। উনি ওনার অনেকগুলো সঙ্গী সাথীকে সাথে নিয়ে ওই জায়গায় যখন উপস্থিত হলেন, তখন আগের মানুষ, ওই স্থানীয় মানুষ যারা আছে তাদের সাথে ওনার সাথে যাওয়া মানুষরাও বসেছে। বসার পর হজরতে মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী হচ্ছেন জ্ঞান নগরী, আমার নবী হচ্ছেন মদিনাতুল ইলম, আর উনি হচ্ছেন সেই জ্ঞান নগরীর তুরন গেট, বাবু মদিনাতুল ইলম। উনার জ্ঞান গর্বের কথা উনি তখন ওই স্থানীয় মানুষদেরকে বলছেন, আপনাদের মানুষদের মধ্যে কারা ভালো, কারা খারাপ, কারা কোন ধরনের মানুষ আমি সব বুঝে গেছি। আমি সব, আমাকে বলতে হবে না এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, কোন মানুষ কীরকম আমি বুঝে গেছি। কেমনে? বলে যে আমার সাথে আগত মানুষগুলার মধ্যে যে যেরকম, সে সেরকম মানুষের পাশে গিয়ে বসবে। আমার সাথে আসা মানুষ যার সাথে বসেছে আমি বুঝতে পারি ওই মানুষটা যেরকম, সে তার কাছেও ভালো লাগবে ওই মানুষটাকে, সেই জন্য সে তার পাশে গিয়ে বসবে। বুঝে আসছে? তা আমার মানুষগুলাকে আমি ভালো মন্দ যেমনি জানি, এদের বসার মাধ্যমে আমি তোমাদের মানুষগুলা কিরকম, কোনটা ভালো কোনটা মন্দ আমি জেনে গেছি। এই সম্পর্কটা এখান থেকে নয়, রুহানি জগৎ থেকে। কোত্থেকে? ওখানেই যে যেখানে যার সাথে যার সম্পর্ক ছিল, দুনিয়ায় আসে তার সাথে তার সম্পর্ক। বুঝে আসছে? ওখানে যদি জান্নাতীদের সাথে সম্পর্ক ছিল, এখানেও জান্নাতীদের সাথে সম্পর্ক থাকবে। ওখানে যদি জাহান্নামীর সাথে সম্পর্ক থাকে, এখানে হচ্ছে জাহান্নামীদের সাথে সম্পর্ক। বুঝে আসছে? এই জন্য দুঃখিত হওয়ার কিছু নাই। কেউ যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিফ করে, সে নিজের পরিচয় দিচ্ছে। পক্ষান্তরে কেউ যদি এজিদের তারিফ করছে, সেও নিজের পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? জি। আমাদেরকে কিন্তু আমাদের হিসাব করে চলতে হবে। আমরা কি হুসাইনের পক্ষে যাব না এজিদের পক্ষে যাব, এটা বিবেচনা আমরাই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে হিসাব করে চলার তৌফিক দান করুন। বড় ফিতনা ফাসাদের যুগ, দিন যেটা যাচ্ছে তো ভালো যাচ্ছে, যেটা আসতেছে কঠিন আসতেছে, কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে। আমার নবী তো বলছেন, আগুনের কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন, ঈমান রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন হবে। আমার মনে হয় দিনটা যেন খুব সন্নিকট, অনেকটা সেই অবস্থায় হয়ে গেছে। তাই এই যুগে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ব্রাদার ইসলাম, আমরা ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদ দশতে কারবালা হযরত সৈয়দনা ইমামে হুসাইন, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর সাহাবীও, আবার আমার নবীর আহলে বাইত,
আওলাদও। ইনি শুধু সাহাবী নন, ইনি সাহাবীও আবার কি নবীর আওলাদও। নবীর আওলাদদের এখানে কোনো সজরা দিতে হবে না, নসবনামা পেশ করতে হবে না, থম লাগাইতে হবে না, এত থম এটা বলতে হবে না। হ্যাঁ, ইনি নবীর আওলাদ যে এটা মুসলমানে নয়, এটা বিধর্মীরাও জানে, এটা মানুষে নয় জিন্নাতরাও জানে, এটা নিম্ন জগতের মানুষ নয় ঊর্ধ্ব জগতের ফেরেশতারাও জানে। এটা পৃথিবীর গাছপালা তরুলতা বৃক্ষলতা এমনকি দুলাবালি হতে শুরু করে, হেরম হতে শুরু করে, হিল হতে শুরু করে, প্রত্যেকটা অনুপরমাণু যাকে চিনে নবীর আওলাদ হিসেবে ইনি হচ্ছেন ইমাম হুসাইন। ইনি কে? ইমাম হুসাইনকে কোনো জগতের কাছে পরিচয় করে দিতে হবে না। যার জন্ম নবীর ঘরে, যিনি লালন পালন হয়েছেন নবীর কোলে, যিনি রাখেবে দোষে পয়গম্বর, যিনি নবীর নুরানি খাঁদে ছড়েছেন, ইনি ওই নবীর নুরানি আওলাদ যিনি নবীর সিজদারত অবস্থায় নবীর নুরানি খাঁদের উপর উঠে বসলে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, বন্ধু মাথা মোবারক উঠাবেন না, মাথা মোবারক উঠাবেন না। আপনি যদি সিজদা থেকে মাথা মোবারক উঠান তো হুসাইন পড়ে যাবে, হুসাইন পড়ে গেলে আঘাত পাবে, হুসাইন আঘাত পেলে আমি আল্লাহর কুদরতের আরশ সহ্য করবে না। সুবহানাল্লাহ। ইনি ইমামে হুসাইন। ইনি কে? ইনি ইমামে হুসাইন। আমার নবী খাতুনে জান্নাতের গড়ের সামনে দিয়ে যাচ্ছেন, তখন আমার নবীর নুরানি কান মুবারকে ইমামে হুসাইনের কান্নার আওয়াজ শোনা গেল, শুনতে পেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমাতু, ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, হুসাইন কেন কান্না করছে? হুসাইনকে ঠান্ডা করো, শান্তি করো, হুসাইন যেন কান্না না করে। আলা তালামি বা আলা তাদরি, তুমি জানো না আমি হুসাইনের কষ্ট সহ্য করতে পারি না, হুসাইনের কান্না আমি সইতে পারি না, হুসাইন যেন কান্নাকাটি না করে। এই জন্য আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যা চেয়েছেন তা দিয়ে ইমামে হুসাইনকে খুশি রাখতেন, শান্তি করতেন, ইমাম হুসাইনের খুশির ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো জানতেন, আমার নবী কেন জানতেন? যেহেতু আল্লাহ জানিয়েছেন। কে জানিয়েছেন? আমার নবী জানতেন। কি জানতেন? যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি নবীর দ্বীন ইসলামকে জগতে রক্ষার জন্য কারবালার ময়দানে ইসলামের চিরশত্রু সেই দুনিয়ার কুকুর এজিদ গোষ্ঠীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করবেন। ওনার শরীর আঘাতের পর আঘাতে জর্জরিত হবে, ঝাঁঝরা হয়ে যাবে। তাই আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে সারা জীবন, আমার নবী বলছেন পরবর্তীতে তো এটা হবে, তাই আমি চাই হুসাইন যেন যতদিন আমি নবী থাকি ততদিন হুসাইনের অন্তরে যেন কোনো দুঃখ না যায়, হুসাইন যেন সবসময় খুশি থাকে, শান্তিতে থাকে। আমি ওই দিনও কোন জায়গায় বলেছি কথাটা, যে রেওয়ায়তের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সদা সর্বদা ওনাকে চুম্বন করতেন। ওনার শরীরের প্রত্যেকটা জায়গায় আমার নবী এমনভাবে চুম্বন করতেন যে ইমামে হুসাইনের শরীরের কোথাও এমন জায়গা বাকি ছিল না যেখানে আমার নবীর নুরানি জবানে পাকে চুম্বন হয় নাই। আমার মনে হয় আমার নবী এই খেয়ালেই করতেন, আমার নবী হয়তো এই খেয়ালেই চুম্বন করতেন যে আমার এই নাতির এখানে হয়তো তীরের আঘাত হবে, এখানে হয়তো বর্ষার আঘাত হবে, এখানে হয়তো তরবারির আঘাত হবে। সেই কথা চিন্তা করে করে দয়াল নবী তাকে চুম্বন করতে থাকতেন। ইমামে হুসাইন যখন যা চাইতেন আমার নবী তা দিতেন। কেন দিতেন? ইমাম হুসাইন যেন খুশি থাকে, শান্তি থাকে।
একদিন এক সাহাবী বনের থেকে একটা হরিণের বাচ্চা শিকার করে আমার নবীর দরবারে হাজির করেছে, হাদিয়া এনেছে। তখন ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বড় নাতি ইমাম হুসেনের বড় ভাই ওখানে তশরিফ ফরমা ছিলেন। উনি বলছেন, নানা যান, হরিণের বাচ্চাটা আমাকে দেন। ছোট বাচ্চা দেখলে বলবে কিনা? ছোট বাচ্চারা, বাচ্চাদের চাহিদা এগুলা, এরা কাউকে কিছু আনতে বললে বলবে যে আমার জন্য গরু আনবে, বলবে না? গরু আনবে, আমার জন্য ছাগল আনবে, এগুলা বলবে। তো এখন ছোট বাচ্চা হরিণের বাচ্চা দেখে নানার কাছে এসেছে, বলে যে নানা আমাকে দেন। নানাও দিয়ে দিলেন। আমার নবী তো জীবনে কোনোদিন না বলেন নাই, শুধু কলমার মধ্যে লা বলেছেন। যে না বলেছেন কোথায়? কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় লা শব্দ আমার নবী জবানে পাকে আছে, এছাড়া কোনো সময় আমার নবী জবানে পাকে লা শব্দ আসে নাই। আমি দিতে পারবো না, আমি দেব না, এই কথা আমার নবী জবানে পাকে ছিল না। এগুলো আমার কথা নয়, সাহাবায়ে কেরামের কথা। আমার নবী দিয়ে দিলেন। উনি হরিণের বাচ্চা পেয়ে তাড়াতাড়ি ঘরে চলে গেলেন। ওখানে নিয়ে হরিণের বাচ্চা নিয়ে খেলতেছে। তখন ছোট ভাই ইমামে হুসাইন দেখে বলে, ভাইয়া তুমি তো হরিণের বাচ্চা নিয়ে আসছো, এটা আমাকে দাও না। বলে যে না, আমি দিব না। তো বলে তুমি কোথায় পেয়েছো? বলে যে নানার কাছে পেয়েছি। তোমার লাগলে তুমি নানার কাছে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব তাড়া করেই ছুটে আসলেন নবীর কাছে। এখনো ছোট শিশু। বলে যে নানা যান, আমার ভাইয়াকে দিয়েছেন হরিণের বাচ্চা, আমাকেও একটা দিতে হবে, আমাকেও একটা। আমি বুঝাইতে চাচ্ছি এটা, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইনি কেমন, যাকে খুশি করা এটা আমার নবীর যেমন সদা সর্বদার প্রচেষ্টা, যে বেজার হওয়া, অসন্তুষ্ট হওয়া, যা কান্নাকাটি করা, এটা আমার নবীর যেমন অসহ্য, এটা আমার নবী যেমন সহ্য করতে পারতেন না, বরদাস্ত করতে পারতেন না, এটা সৃষ্টির কেউ বরদাস্ত করতে পারত না। কারণ আমার নবীর সন্তুষ্টি আমরা চাই যেন খুদ আল্লাহ চান। কে চান? আল্লাহ চান। এটার পিছনে কোরআনের অনেক দলিল। এক কোরআনের দলিল। কোথার দলিল? কোরআনের দলিল। এই জন্য আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানা শামে রিসালাত 14 শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ, ইনি বলছেন, খুদা কি রজা চাহতি হ্যায় দু আলম, खुदा चाहता है रज़ाए मुहम्मद सलातुनिया। সারা জগৎ, সারা সৃষ্টি আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে রাজি করতে চাই। সারা সৃষ্টি আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ যাকে রাজি করতে চান ইনি আমাদের নবী। আল্লাহ কোরআনে পাকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি তো আপনাকে অতক্ষণ দিতে থাকবো যতক্ষণ আপনি রাজি হবেন না। আপনি রাজি হওয়া পর্যন্তই আপনাকে আমি যা চাইবেন তা দিয়ে আপনাকে আমি রাজি করবই করব। তো এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে হরিণীর বাচ্চা চাচ্ছে। আমার নবী বললেন, আমার কাছে এনেছে তো একটা, এটা তো তোমার ভাইয়াকে দিয়ে ফেলছি, তোমাকে কোত্থেকে দিব? বলে যে না, আমাকে দিতে হবে, আমাকে। ইমামে হুসাইন ছোট বাচ্চা, তো বাচ্চা সুলভ আচরণ, জেদ ধরছে, না আমাকেও হরিণের বাচ্চা দিতে হবে। কান্নাকাটি শুরু করছে। এত দূরের মধ্যেই উপস্থিত সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন আল্লাহ নবীর দরবারে একটা হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। বনের হরিণী বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। শুধু হাজির হয়েছে নয়,
আমার নবীকে বলছেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আগে যে বাচ্চাটা আপনার দরবারে পেশ করা হয়েছে, হাদিয়া দেওয়া হয়েছে, এটা আমার বাচ্চা ছিল। তা আমার দুইটা বাচ্চা থেকে একটা তো স্বীকার করে নিয়ে আসছে, এটা তো আপনার বড় নাতিকে দিয়ে দিয়েছেন। এখন ছোট নাতি যখন কান্না করছে, আমি তো আমার মনকে সান্ত্বনা দিয়েছিলাম যে শিকারি একটা শিকার করে নিয়ে গেলেও তো একটা আছে, কমস কম এটাকে বুকে নিয়ে আমি থাকবো, সন্তানের মায়া মহব্বত এটাকে করব, এটা দিয়ে হলেও আমার অন্তরকে শান্তি করব, সান্ত্বনা দেব। কিন্তু যখন ইমামে হুসাইন এসে আপনার দরবারে হরিণীর বাচ্চার জন্য কান্নাকাটি করতেছে, তখন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ইলহাম হয়েছে যে দেরি করো না, আমার ইমামে হুসাইন আমার নবীর নুরানি নাতি বাচ্চার জন্য কান্না করছে, তুমি তাড়াতাড়ি তোমার বাচ্চাটা নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যাও, যাতে ইমামে হুসাইনের শান্তির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইনি হচ্ছেন ইমামে হুসাইন। ইনিকে বনের হরিণীও চিনে কিনা? জি, ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে যারা মুসাফির অবস্থায় চতুর্দিক থেকে ঘিরে 3 দিন পর্যন্ত পানি, খাদ্য পানি বন্ধ করে দিয়ে 3 দিন পর্যন্ত পিপাসিত রেখে, ক্ষুধার্ত অবস্থায় রেখে এইভাবে জুলুম অত্যাচার করে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করল। একটু করে চিন্তা করুন, যিনি মায়ের কোলে কান্না করলে নবী সহ্য হয় না, ওনাকে ভিন্ন দেশে দাওয়াত দিয়ে এনে সফরে মুসাফির অবস্থায় ওনার দুধের বাচ্চা, 6 মাসের বাচ্চা পর্যন্ত শহীদ করে দিয়ে, 18 বছরের নওজওয়ান পর্যন্ত শহীদ করে দিয়ে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে শহীদ করে, ওনাকে এইভাবে 3 দিনের পিপাসিত অবস্থায় যারা শহীদ করলো, এরা আল্লাহর নবীকে কিভাবে কষ্ট দিয়েছে? এরা আল্লাহর নবীকে কিভাবে কষ্ট দিয়েছে? আর এগুলা যাই করেছে সব এজিদের নির্দেশেই করেছে, ঠিক কিনা? জি, এজিদ কি নিজে আসে করবে? হ্যাঁ, এখানে আওয়ামী লীগ সরকারের আমলে যত মানুষ মারা হয়েছে সরকারিভাবে, সরকারের নির্দেশনা, এটা যা হয়েছে, যা পাক দাও হলে, মারাও হলে, এগুলা কি সরকার প্রধান নিজে এসে করেন না ওনার নির্দেশে হয়ে থাকে? যে উনি তো ঢাকাতে আছে, চট্টগ্রামে, কাউকে গ্রেপ্তার করতে বললে কি উনি ঢাকা থেকে চলে আসবেন, নাকি এখানে বলে দিবেন যে হ্যাঁ? এখানে বলে দিলে তো গিয়ে গ্রেপ্তার করে ফেলবে, ঠিক কিনা? এখন গ্রেপ্তার কি যে করছে সে দোষী, নাকি যার নির্দেশে করা হয়েছে সে দোষী? কে গ্রেপ্তার করবে করছে বলবে? সরকার গ্রেপ্তার করছে বলবে না? জি, যেমন নাকি এখন কথার কথা বলছে, এরই কোনো বিএনপির লোক আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এরকম কাউকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে। যেমন নাকি আগে এই সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন। হ্যাঁ, আমি বোঝার জন্য বলছি যে এটা রাজনৈতিক আলোচনা নয়, আবার দেখেন কেউ উল্টা মনে করবেন না। কাউকে সরকার গ্রেপ্তার করছে কিনা, ফাঁসি দিয়েছে কিনা? তো ফাঁসি কি প্রধানমন্ত্রী নিজে দিয়েছিলেন? তো ফাঁসি দেওয়ার দায়ভার কার উপর? সরকারের উপর কিনা? জি, যদি কেউ বলে যে না, আরে সরকারের উপর কেন হবে, সরকার কি ওখানে করছে নাকি? এটা তো জল্লাদে না দিছে ফাঁসি, সরকারের কি আছে এখানে? হ্যাঁ, এই কথাটা শুদ্ধ হবে? জি, এখন যারা এজিদের পক্ষে সফাই গাচ্ছে তাদের কথাও অনেকটা সেরকম। এরা বলছে কারবালার ঘটনার জন্য এজিদ দায়ী নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ইবনে জিয়াদকে কুফার গভর্নর কে বানিয়েছে? হ্যাঁ, তাকে এই পাওয়ার ক্ষমতা কে দিয়েছে? নির্দেশনা কে দিয়েছে? তার নির্দেশে সবকিছু হয়েছে। আবার এজিদের পক্ষে সফাই গায়। এদের মতো ব্যাককল বেকুফার আছে? তুই কথা ওইটাই যেটা বলছিলাম
যে যেখানকার তার কাছে ওই ধরনের মানুষের সাথে কি লাগবে, সম্পর্ক, ওদেরকে ভালো লাগবে। জাহান্নামীর কাছে জাহান্নামীদেরকে ভালো লাগবে, জান্নাতীদের কাছে জান্নাতীদেরকে ভালো লাগবে। এটা জাহান্নামী হওয়ার কি পরিচয়, জাহান্নামী হওয়ার। তো যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের কোলে কান্না করলে নবীর সহ্য হতো না, নবীর অন্তরে কষ্ট হতো, নবী আঘাত পেতেন। এটার জন্য মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করতেন। সেই ইমামে হুসাইনকে কারবালার জমিনে দাওয়াত দিয়ে এনে এইভাবে নির্মমভাবে যারা শহীদ করেছে, তারা নূরানী নবীকে কেমন কষ্ট দিয়েছে। জি, তারা নূরানী নবীকে কেমন কষ্ট দিয়েছে। যার কারণে তো নবী বলছেন, আমি তো ইমাম হুসাইনের শাহাদতের সময়ে রওজায়ে পাকে থাকতে পারি নাই, আমি মদিনায় পাকে ছিলাম না, আমি ইমামে হুসাইনের শাহাদতের সময় ওখানেই উপস্থিত ছিলাম। গায়ের জোরে বলছি মনে হয়। দলিল কোথায়? মিশকাত শরীফ, হাদিস শরীফ। হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিস বর্ণিত হয়েছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও হাদিস বর্ণিত। দুইজনে একই সাথে আমার নবীকে স্বপ্নে দেখেছেন। ইনারা বলছেন, আমরা আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে পাচ্ছি, নূরানী নবীর দাড়ি মুবারকের মধ্যে রক্তমাখা খাদা, শরীর মুবারকে রক্তমাখা খাদা, নবীর নূরানী হাতে রক্তবর্তী বোতল। দুইজনে বলছেন, আমরা স্বপ্নের মধ্যে খেঁদে দিলাম, নবীর দরবারে আরজি করলাম, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এই ধরনের ভয়ানক অবস্থায় কেন দেখতে পাচ্ছি, এত মারাত্মক অবস্থায় কেন দেখতে পাচ্ছি। আমার নবী কি উত্তর করছেন, ক্বালা কাদ শাহিদতু কাতলা হুসাইন আনিফা। হে উম্মে সালমা, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জেনে রাখো আমি এখনই কারবালার জমিনে আমার হুসাইনের শাহাদতের স্থানে উপস্থিত ছিলাম। ইমামে হুসাইন যখন কারবালার জমিনে দরপর করছিল, আমি নবী তখন ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। আমি সোনার মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার জমিনে হাজির হয়েছি, ইমামে হুসাইনকে জড়িয়ে ধরেছিলাম, যার কারণে ইমাম হুসাইনের রক্ত, কাদা, ময়লা এগুলো আমার শরীরেও পড়েছে। সুবহানাল্লাহ। যারা নবীকে কষ্ট দেয় তাদের উপর রহমত হয়? এদেরকে রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বলছে দেওবন্দ মাদ্রাসার ফতোয়া, ইমাম হুসাইনকে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে। দেওবন্দ মাদ্রাসার ফতোয়া কি? ইমাম এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা যাবে। অথচ আল্লাহর কোরআন কি বলছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। তাদের উপর আল্লাহর কি? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, তাদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। তাহলে এজিদ কি রহমতুল্লাহ আলাইহি না লানতুল্লাহ আলাইহি? কিয়ামত পর্যন্ত লানত দিল, তার জন্য হক আদায় হবে না। কিয়ামত পর্যন্ত লানত দিল, এজিদের হক আদায় হবে না। আর সে এজিদকে শয়তানের বাচ্চা বলছে কি? রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা। এই আলে খবিস কমরুজ্জামান না কি নামিতের, আকরামুজ্জামান এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে এজিদ রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, এরপরও মুসলমান তাদেরকে সাপোর্ট করে, তাদের কথা শুনে, তাদের বক্তব্য শুনে, তাদের পক্ষে কথা বলে। এরপরও যদি হক না হক বুঝতে কষ্ট হয়, কখন বুঝবেন? এরা জাহান্নামী, এতে কি এরপরও কি সন্দেহ আছে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হক না হক পার্থক্য করে চলার শক্তি দান করুন। কারবালার শিক্ষায় হচ্ছে সেটা। কারবালার জমিনে দুই দল ছিল, দুনো দল মুসলমান দাবিদার, দুনো দলের মাথায় টুপি, পাগড়ি, দাড়ি
সব ছিল কিনা? নামাজি, হাজি গাজী, মুফতি মুহতাম ওখানেও ছিল, বড় হুজুর ওখানেও ছিল। শুধু এগুলা দেখলে হবে না। কেউ কেউ বলে যে না হুজুর এরা তো বড় বড় আলেম, বড় জ্ঞানী, হ্যাঁ, এদের চেয়ে বড় কোটি গুণ বড় আলেম তাদের এজিদি গোষ্ঠীর মধ্যেও ছিল। ইমাম হুসাইন সেটাই জগৎকে শিখিয়ে দিয়েছেন। এগুলা দেখলে হবে না, দেখতে হবে হকের উপর কারা আছে, আল্লাহ রসুলের পক্ষে কারা আছে, সত্যিকার দিনের পক্ষে কারা আছে। এটা দেখে চলে, দেখে বুঝে চলতে হবে কিনা, এগুলা পার্থক্য করতে হবে কিনা। অনেকে আবার একেবারে খুব ভালো মানুষ হয়ে যায়, বলে যে এত সব পার্থক্য করে কি লাভ, সবাই তো মুসলমান। তো সবাই মুসলমান হলে তো এজিদিরাও মুসলমান। হ্যাঁ, যারা নামাজে নবীর আওলাদের উপর দরুদ পড়েছে, নামাজ শেষে নবীর আওলাদের উপর ছুরি চালিয়েছে, এরাও মুসলমান কিনা? হ্যাঁ,